আজ রবিবার 17ই জ্যৈষ্ঠ 2025 সালের 1 জুন। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জামাই ষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। যারা বিশেষ করে শ্বশুর শাশুড়ি, তাদেরকে আবারও বলবো, জামাইকে মন থেকে, হৃদয় থেকে আপ্যায়ন করুন, আদর করুন। সংসারে আসে সুখ, শান্তি, সমৃদ্ধি। আর যারা জামাই আছেন, শ্বশুর শাশুড়ির নামে মুখ দিয়ে কোনো প্রকার বদনামি যদি করেন আপনারা, তাহলে কিন্তু আপনার নিজের অর্থনৈতিক, মানসিক এবং সামাজিক এই তিনটির জিনিসের মধ্যে কোনো একটি ক্ষয়ক্ষতি কিন্তু হয়েই থাকে। এ বিষয়েও সাবধান কিন্তু থাকতে হবে। দেখুন, আজ রবিবার, অবশ্যই সূর্য প্রণাম করতে ভুলবেন না। সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার এই মন্ত্রটি জপ করে শুরু করুন। যে কোনো কালারের ড্রেস পরুন, কিন্তু ভুলেও আজ যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস বা কালো বা নীল রঙের পোশাক যেন পরিধান করবেন না। পিতার মুখের উপরে কথা বলবেন না। পিতার সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন। পিতাই তো চন্দ্র, পিতাই তো সূর্য। আর এই সূর্য মানেই কিন্তু সরকার, সরকারি চাকরি। এই সূর্য মানেই কিন্তু লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, আমাদের রেপুটেশান, আমাদের ভিটামিন ডি, এগুলির কারকতত্ত্ব কিন্তু সূর্য। তাহলে খুব সূর্যের নাম জপ ধ্যান আরাধনা করুন। সকালের বা ভোরের সূর্যের আলোটা একটু গায়ে লাগান, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। ক্রীড়া বা স্পোর্টসের অংশগ্রহণ করুন। অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলা যদি কোর্টে বা আদালতে পেন্ডিং থেকে থাকে, সেখানে আপনারা সুফল কিন্তু পেতেই পারেন। কিন্তু রবিবার তো কোনো কোর্টই বসে না, এটিও আর একটি সমস্যা। তবে হ্যাঁ, কোনো না কোনোভাবে আর্থিকভাবে উপকৃত আপনারা হতে পারেন। নতুন উদ্যোগ পরিকল্পনাকে নিয়ে এগিয়ে যেতে পারেন। চাকরিজীবী হলে যাদের বলবো, আজ রবিবার ছুটির দিন, হয়তো বাড়িতেই থাকবেন। আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। আর যারা অফিসে কাজে যাবেন, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতিও অনুভব করবেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে, তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না। সময়ের সদ্ব্যবহার করুন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। পরিবারের সদস্যদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন। তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। বন্ধুবান্ধব বা কোনো অচেনা ব্যক্তিবর্গদের থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলুন।